আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকের রেসিপিতে আছে একদমই সহজভাবে খুবই মজাদার একটি পিঠার রেসিপি। আজকে আমি সুজি দিয়ে পিঠা তৈরি করে দেখিয়েছি কিভাবে আপনারা খুব সহজে সুজি দিয়ে এরকম ফুলকো ফুলকো পিঠা তৈরি করতে পারবেন, তারই একটি সহজ পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি। আপনাদের কাছে যদি আমার এই পিঠার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে আসা যাক কিভাবে মজাদার এই ফুলকো ফুলকো পিঠা সুজি দিয়ে তৈরি করা যায়। তো এখানে আমি চলে এসেছি চুলায় একটি কড়াইতে 2 টেবিল চামচ ঘি দিয়েছি, আর ঘির উপরে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ সুজি, আর এখানে দিয়ে দিয়েছি 10 টাকার 1 প্যাকেট গুঁড়া দুধ। এখন দুধ আর সুজিটা খুব ভালোভাবে ঘির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিতে হবে চিনি। এখানে আমি আমার স্বাদ অনুযায়ী চিনি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। আপনারা যদি মিষ্টিটা একটু বেশি পছন্দ করেন একটু চিনিটা বাড়িয়ে দিবেন, আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এখন এই সুজিটা 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পানি। হাফ কাপ পরিমাণ পানি দেওয়ার পরে অনবরত নেড়ে নেড়ে সুজিটা একটা ড্রো তৈরি করে নেবেন। যেরকমটা আমরা রুটির ড্রো তৈরি করি ঠিক রুটির ড্রোর মতো করে খুব সুন্দরভাবে একটা ড্রো তৈরি করে নিতে হবে। তো এখানে আমি দেখুন খুব ভালোভাবে একটা ড্রো তৈরি করে নিচ্ছি। এই ড্রোটা একদমই শক্ত হবে না, আবার একদম নরম হবে না, যাতে করে এই ড্রো দিয়ে একটা রুটি বেলা যায় সেরকমটাই তৈরি করে নিয়েছি। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো এখানে আমি একটা প্লেটের ড্রোটা নিয়ে নিয়েছি, আর এখন এটা হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। দেখুন এ পর্যায়ে ডোটা একটু গরম ছিল, এখানে আমি সামান্য একটু ময়দা দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। তো এ পর্যায়ে আমি মথে নিয়েছি। এখন চলে এসেছি রুটি বানানোর জন্য। এখানে আমি অর্ধেক পরিমাণ ডো নিয়ে নিয়েছি। এখান থেকে খুব ভালোভাবে এখানে রুটি বানিয়ে নিব। এখানে আমি ময়দা ব্যবহার করে এই রুটিটা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা কিংবা চালের গুঁড়া ব্যবহার করেও রুটিটা বানিয়ে নিতে পারেন। এখন দেখুন একটা রুটি তৈরি করে নিচ্ছি। এই রুটিটা একদম বেশি মোটাও করবেন না, আবার একদম বেশি পাতলাও করবেন না, একটা স্বাভাবিক রুটি বানিয়ে নেবেন। তো দেখুন আমি রুটিটা বানিয়ে নিয়েছি। আমি এখন এখানে পিঠার শেপটা কেটে নিব। এখানে আমি একটা মগ দিয়ে ছোট সাইজের পিঠার শেপ কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়েই এই শেপটা তৈরি করে নিতে পারেন। আপনারা চাইলে গোল না করে অন্যরকম শেপও দিতে পারেন। তো এখানে আমি আজকে গোল করে পিঠাটা তৈরি করব, তাই একটা ছোট্ট মগ দিয়ে এভাবে গোল গোল করে পিঠাগুলো কেটে নিয়েছি। তো এখানে আমি পিঠাগুলো উঠিয়ে রাখছি। ঠিক একইভাবে এই পিঠাগুলো তৈরি করে নিতে হবে। এভাবে আমি আরও একটা রুটি তৈরি করে নিয়েছি, আর এখানে পিঠাগুলো এভাবে মগ দিয়ে কেটে কেটে বানিয়ে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের সকলের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন এবং আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে অবশ্যই আমার ছোট্ট এই ভিডিওটি শেয়ার করবেন। আপনারা আমার পাশে থাকলে আশা করছি আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এখানে আমি একে একে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। দেখুন এখানে আমার হাফ কাপ সুজি দিয়ে অনেকগুলো পিঠা তৈরি হয়েছে। তো এখন এখানে পিঠাটা ভাজার জন্য চলে এসেছি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি, আর এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি একে একে। দেখুন ছেড়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে ফুলে উপরে ভেসে উঠছে। আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পিঠাগুলো কতটা সুন্দরভাবে ফুলে উঠছে। তো এখানে আমি প্রথমে এক ব্যাচ দিয়ে নিয়েছি, পরবর্তীতে আবারও আমি কিছু পিঠা এখানে দিয়ে নিব। তো এখানে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন কতটা ফুলকো হয়েছে পিঠাগুলো, দেখতে মাশাআল্লাহ খুবই লোভনীয় লাগছে। তো এখানে আমি দেখুন একটু ধৈর্য সহকারে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এই পিঠাগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পিঠাই ভেজে নিয়েছি। তো দেখুন এখানে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয়, কতটা টেস্টি, কতটা সুন্দর হয়েছে আমার আজকের এই সুজি দিয়ে মচমচা পিঠার রেসিপিটা।
সুজি দিয়ে বানানো এই পিঠার রেসিপিটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও দুর্দান্ত ছিল, খুবই টেস্টি ছিল। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কাছে আমার ছোট্ট এই রেসিপিটা কেমন লেগেছে। তো চলুন আপনাদেরকে একটি পিঠা ভেঙে দেখিয়ে দিই যে কতটা মচমচে হয়েছে এই পিঠাটা। আপনারা বাসায় একবার বানিয়ে দেখবেন, ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো আপনাদের মাঝে নতুন কোনো অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।